আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো মুসলমানেরা, আমার আব্বা জানেরা, ও আমার পর্দা নশীন মা ও ভগ্নীরা, ও জুয়ান যুবতীরা, শুনে যাবেন রাতের বেলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআনে মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে বান্দারে, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারানে মিল্লাতে ইসলাম, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতের প্রতিপালক। তিনি কুরআনে মুকাদ্দাস থেকে বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাত আদায় করো। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো আমল করার কথা বললেন। একটা বললেন ধৈর্য ধারণ করতে, আর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন সালাত আদায় করতে। পরক্ষণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অর্থাৎ আমি ধৈর্যধারী ব্যক্তিদের কাছে বা যারা ধৈর্য ধারণ করে এহেন ব্যক্তির পাশে আমি আল্লাহ, আমি তার পাশে আছি। আমার সহযোগিতা তার জন্য আছে, আমার রহমত তার জন্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত শরীফে দুটো আমলের কথা বলে দুই আমলকারীর কাছে আছি এটা বলেন না, বলছেন যে যে সবর করলো, যে ধৈর্য ধারণ করলো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে আছি। তাই আমাদেরকে প্রত্যেকটি ইবাদত করতে হবে ধৈর্যের সহিত। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো যাই হোক মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজকে আমি হযরতে দাউদ আলাইহিমুস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিমুস সালামের কিছু আশ্চর্য ঘটনা শোনাতে চাই। বেরাদার, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিমুস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন, এত মিষ্টি ভাষী তাকে তৈরি করেছিলেন যে হযরতে দাউদ আলাইহিমুস সালাম তিনি যখন তিনার ওই জবুর কিতাবের আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করত, তো তিনার তেলাওয়াত শুনে বেরাদার, তিনার তেলাওয়াত শ্রবণ করার জন্য
সমুদ্রের যত জীবজন্তু মাছ বলুন না কেন এবং সামুদ্রিক যত জীবজন্তু বলুন না কেন, সমস্ত কিছু হযরতে দাউদ আলাইহিস সালামের ওই তাওরাতের তেলাওয়াত শুনে তারা তিনার কাছে চলে আসতো, পাড়ে চলে আসতো। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাত ইসলাম, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আমরা যেমন শুক্রবার আমরা সাপ্তাহিক ঈদের দিন আমরা পেয়েছি, ঠিক তেমন করে আল্লাহর তরফ থেকে শনিবার দিন খানা তিনার উম্মতকে তিনারা দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন যে সপ্তাহে শনিবার এটা হচ্ছে পবিত্র, সব থেকে পবিত্র দিন, এবং এই দিনে হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবেন। ইবাদত করার জন্য শনিবার দিনটাকে সব থেকে পবিত্র মনে করা হতো। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম ওই জামানায় কিন্তু শনিবার কোন মৎস্য শিকার করা হযরতে নবী পাক দাউদ আলাইহিস সালামের তরফ থেকে বাধা ছিল বা নিষেধ করা ছিল। কিন্তু যখন মুআজ্জাজ সামাঈন ইকরাম হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি পবিত্র কণ্ঠে তিনার সুললিত কণ্ঠে জবর শরীফের আয়াতে কারিমাগুলো যখন তিনি তেলাওয়াত করতেন, তো সমুদ্রের সমস্ত মাছগুলো যখন ধারে চলে আসতো, এই মাছ ধারে চলে আসা দেখে তিনার উম্মতের মধ্যে তিনটি দল ছিল। এই তিনটি দলে তিন ধরনের মতভেদ করত। তারা যে শনিবার দিন মৎস্য শিকার করা যাবে না এটাকে এক বাক্যে স্বীকার করে নিয়েছিল। আর এক শ্রেণীর বান্দারা ছিল যে বান্দারা এতে নাখুশ ছিল, এতে কিন্তু তারা খুশি হতে পারেনি, তাই তারা এই ফায়সালাতে এই আইনে তারা নাখুশ ছিল। আর আরেক ধরনের বান্দা ছিল যারা নিশ্চুপ হয়ে থাকতো, তারা কেউ যদি ওই দিনে মৎস্য শিকার করত তারা কিন্তু নিষেধ করত না। আর আরেক শ্রেণীর লোক ছিল যারা নিজেও ধরতো না, কিন্তু কেউ ধরলে তাদেরকে বাধা প্রদান করত। হযরতে দাউদ আলাইহিস সালামের তিনার জবর কিতাবের তেলাওয়াত শুনে যখন সমুদ্রের বড় বড় মাছ, যখন বড় বড় মৎস্য ধারকে চলে আসতো, এই দৃশ্য যখন তিনার ওই অবাধ্য উম্মতেরা দেখলো, তখন তারা লোভ সামলাতে পারলো না। তারা মনে মনে চিন্তা করলো যে আমরা যদি হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে মৎস্য শিকার করি তাহলে তো আমাদেরকে করতে দেবে না, আমাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তাই তারা মনে মনে এই ফন্দি এঁটেছিল যে আমরা সমুদ্রের তীর লাগোয়া কিছু খাল কেটে রাখবো, যখন ওই মৎস্যগুলো ওই জবর কিতাবের সুললিত কণ্ঠে তারা তেলাওয়াত শুনতে আসবে, ওই তেলাওয়াত শুনতে শুনতে তারা এতই বিভোরের মতো হয়ে যেত, তারা অচৈতন্য অবস্থায় চলে যেত। এত তারা মধুর সুর শুনে এত তারা মাতওয়ারা হয়ে যেত, নিজের আত্মজ্ঞান বলে কিছু থাকতো না। তাই পানির স্রোতের সঙ্গে ওই অবাধ্য হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতের যে খাল কেটে রাখা ছিল, ওই খালকে ওই মৎস্যগুলো চলে যেত। পরে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি চলে যেতেন, চলে যাওয়ার পরে তারা ওই খালের মুখে তারা মাটি দিয়ে বন্ধ করে দিত এবং ওই সমস্ত মৎস্যগুলোকে শিকার করে ফেলতো। ও
মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সংজ্ঞানে রাখেন, সমস্ত কিছু জানেন বুঝেন। তাই হযরতে দাউদ আলাইহিস সালামের ওই অবাধ্য উম্মতদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব নিক্ষেপ করে তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিল। যে সমস্ত অবাধ্য উম্মতিরা ছিল তাদেরকে বানরে পরিণত করে দেওয়া হয়েছিল। ওই বানর মুআজ্জাজ সামাইন ইকরাম দুই একদিন বেঁচে থাকার পরে তারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আরো কথিত আছে হযরতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিয়ামত দিন সংগঠিত করবেন তখন তিনার উম্মতিদেরকে তিনি এমন মধুর সুরে একটা জলসার আয়োজন করবেন, একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি সূরা মুলক তেলাওয়াত করবেন এবং তিনার মধুর সুরের তেলাওয়াত শুনে যত জান্নাতি আছে সবাই মদহস হয়ে যাবে, সবাই নিজেকে আত্মহারা করে দেবে। এত সুন্দর তিনার তেলাওয়াত, এত সুন্দর তিনার কণ্ঠস্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে দান করেছেন। তারপরে আপনার আমার নবী হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সুললিত কণ্ঠে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কণ্ঠে এত মধু, এত মিষ্টি দিয়েছেন, এত মধু, এত মিষ্টি দিয়েছেন যে উম্মতেরা নবীর তেলাওয়াত শুনে তাদের ভোগ পিপাসা সবকিছু মিটে যাবে, সবকিছু মিটে যাবে, সবকিছু মিটে যাবে। তারা নিজেদের পেট বলে কোনো জিনিস আছে কি, নিজের কোনো চাহিদা বলে কোনো কিছু আছে, সমস্ত ভুলে গিয়ে ওই হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে শুনতে তারা নিজেকেই হারিয়ে ফেলবে, নিজেকে ভুলে ফেলবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, এরপরে আপনার আমার আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সেদিন সূরা রহমান তেলাওয়াত করে তিনার উম্মতিদেরকে শোনাবে। জান্নাতি উম্মতিরা তখন শুনে তারা আরো মদহস হয়ে যাবে, তারা আরো মশগুল হয়ে যাবে, তারা আরো আত্মভোলা হয়ে যাবে। এই তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এত মধুর তেলাওয়াত কেউ বলবে না যে আর শুনবো না, কেউ নবীর ব্যাপারেও বলবে না, হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারেও বলবে না, আপনার আমার রব তাবারক ওয়া তাআলা তিনার ব্যাপারেও কেউ কোনো কিছু উত্তর করবেন না, শুধুই শুনে যাবেন, শুনে যাবেন। তখন জান্নাতের রমণীরা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত মুবারকে একটা টোকন থামিয়ে দিবেন, টোকন ধরিয়ে দিবেন। ওগো আল্লাহ, তুমি তো বলেছ যারা জান্নাতি নর নারী হবে আমরা হুর গেলে মান মিলে তাদেরকে আমরা সেবা যত্ন করব, তাদের আদর আপ্যায়ন করব। কিন্তু এমন অবস্থা চলছে যে বান্দা মদহস হয়ে আছে, আপনিও বান্দাদেরকে নিয়ে মশগুল হয়ে আছেন। সমস্ত বান্দাদের চৈতন্য নেই, সবাই বিভোর হয়ে আছে। এই দেখুন আমরা টুকুন দিলাম গো আল্লাহ, আপনি একবার আপনার মধুর সুরে সূরা রহমান তেলাওয়াত করাটা বন্ধ করুন, আমরা যাতে ওই সমস্ত
সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে খিদমত করার সুযোগ পায়, আদর আপ্যায়ন করার সুযোগ পায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই টোকন যখন পেয়ে নেবেন তখন তিনি তিনার তেলাওয়াত থামিয়ে দিবেন। তো আমার উদ্দেশ্য এতটুকু, হযরতে দাউদ আলাইহিস সালামকে এত 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 তিনি কণ্ঠ দান করেছেন, যিনার কণ্ঠ শুনে সমুদ্রের মাছ তিনারা ধারকে ভিতরে চলে আসতো এবং তার তেলাওয়াত শুনে মদহস হয়ে যেত। তো উক্ত নবী হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান, তিনাকেও আল্লাহ বিচক্ষণ জ্ঞান দিয়েছিলেন। তিনার বিচক্ষণ জ্ঞান দ্বারা তিনটি এমন বিচার করেছিলেন যেটা পৃথিবীর কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ছোট ছোট তিনখানা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই। মহব্বত নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। তো একদা এক বৃদ্ধা মহিলা আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত, ওই উম্মতি মহিলা তিনি মাথায় করে আটা কুটে নিয়ে যাচ্ছিলেন, চাকিতে আটা পিষে নিয়ে যাচ্ছিলেন। এই নিয়ে যাওয়ার সময় একটা কোথা থেকে প্রবল বেগে হাওয়া চলে এলো। ওই হাওয়া হযরতে দাউদ আলাইহিস সালামের ওই বৃদ্ধা মহিলা ওই উম্মতের মাথায় যে আটা ছিল সমস্ত আটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এই বিচার, এই সালিস হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে ওই বৃদ্ধা নিয়ে চলে এলো। ওগো আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, তুমি যেমন একদিকে বাদশা, অপর দিকে তুমি আল্লাহর নবীও বটে। সমস্ত পৃথিবীতে যত কুল কায়নাতে যত আল্লাহর মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহর নবীদের তাবেদার, সবাই আপনার কথা শুনে মানে। তাই আমি আপনার কাছে এই সালিস বা বিচার নিয়ে এসেছি। আমি গরিব, আমি জয়ীফা মহিলা, আমার আটাকে কেন হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে? এই হাওয়া বা বাতাসের আমি আপনার কাছে বিচার প্রার্থী। আপনি আমাকে যুক্তি যত বিচার প্রদান করে আপনি আমাকে উপকৃত করুন। তো হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন, ওগো আমার জয়ীফা উম্মতি, আমি কেমন করে হাওয়ার বিচার করব? হাওয়ার বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি হাওয়ার বিচার করতে যাব না। তার পরিবর্তে যত তোমার আটা উড়ে গেছে, এই আটার 4 গুণ আটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওই 4 গুণ বেশি আটা নিয়ে তুমি ঘরে চলে যাও। তোমার ঘরে যত সদস্য আছে প্রত্যেককেই ওই আটার রুটি করে খাওয়াও। মহিলা খুশি হয়ে গিয়ে 1 গুণের পরে 4 গুণ আটা পাচ্ছেন 1 গুণের বদলে। তাই তিনি আনন্দে চলে যাচ্ছেন। যেতে যেতে হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে ওই বৃদ্ধা বা জয়ীফা মহিলার সাক্ষাৎ। ওই বৃদ্ধা জয়ীফা মহিলাকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো জয়ীফা মহিলা, ওগো বৃদ্ধ মহিলা, আপনি কেন রাজার দরবারে গেছিলেন বা নবীর দরবারে গেছিলেন? এই কথা যখন ওই জয়ীফা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে আমি বাতাসের বা হাওয়ার নালিশ নিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গেছিলাম। কি বিচার তিনি দিলেন? বলছেন যে এই বিচারের পরিবর্তে তিনি হাওয়ার কোনো
বিচার না করে আমাকে 4 গুণ বেশি বা 1 বস্তা আটা প্রদান করেছে। এই আটা নিয়েই আমি ঘরে চললাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো বৃদ্ধা মহিলা, কালকে কিয়ামতের ময়দানে যদি তুমি আমার পিতাকে তুমি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও যে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার কাছে আমি বাতাসের বিচার নিয়ে গেছিলাম, কিন্তু সে বিচার করেনি, তখন আমার আব্বা সেখানে অপদস্থ হবে বা তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে অক্ষম হয়ে পড়বে। তাই চলুন আমি আপনাকে ওই বাতাসেরই আমি বিচার করে আপনাকে আপনার ন্যায্য পাওনা বা বিচারের যে রেজাল্ট হয় সেটা আমি আপনাকে প্রদান করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পিতার দরবারে চলে এলেন, অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে চলে এলেন, এসে বলছেন যে ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ওই মহিলা দরবারে পুনরায় চলে এলো, এসে বলছে যে আমি 1 বস্তা আটা চাই না, আমি 4 গুণ বেশি আটা চাই না, আমি যে বিচার করেছি বা যে বিচার সালিশ আপনাকে দিয়েছি এই সালিশ মোতাবেক আমি রেজাল্ট চাই বা এই বিচারের যা ফলাফল হবে এই ফলাফলটাই আমি চাই, আমি কোনো আটা চাই না। ওই মহিলার কথা যখন হযরতে দাউদ আলাইহিস সালাম শুনলেন, তখন বললেন যে এই যুক্তি আপনাকে কে দিল? ওই মহিলা জড়সড় হয়ে ভয়ে ভীতিতে তিনি বলতে থাকলো, আপনার জ্যেষ্ঠ কনিষ্ঠ পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম আমাকে আবার দরবারমুখী করে আবার ওই হাওয়া বাতাসের বিচার করার জন্য পাঠিয়ে দিয়েছে। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই কথা যখন হযরতে দাউদ আলাইহিস সালাম শুনলেন, তখন তিনার ছেলেকে ডেকে পাঠালেন, ও হযরতে সুলাইমান, তুমি এইদিকে এসো, আমি কেমন করে হাওয়ার বিচার করব আমাকে একটু বলে দিন। তিনি বলছেন যে আমার পিতা, আপনি যেমন একদিকে রাজা বাদশা, অন্যদিকে আল্লাহর নবী বটে, আল্লাহর নবীর তাবেদার, আল্লাহর সমস্ত সৃষ্টি হয়ে থাকে, কাজে আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, ওই হাওয়াকে আপনার দরবারে উপস্থিত করুন, এবং কেন এই জয়ীফা মহিলার আটাকে সেই হাওয়াতে উড়িয়ে নিল এই প্রশ্ন করে তার কাছে জানতে চান। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর দরবারে তিনি দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহর হুকুমে ওই হাওয়া উপস্থিত হয়ে গেল। হাওয়া এসে বলতে আছে, ওগো আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আমি নিজের ইচ্ছায় ওই বৃদ্ধ মহিলার আটাকে নষ্ট করিনি, আটাকে উড়িয়ে দিইনি, আমি আমার আল্লাহর আদেশে আমি ওই মহিলার আটাকে উড়িয়ে দিয়েছিলাম। তো বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন এই ঘটনাটা ঘটিয়েছিলেন? ওই সমুদ্রের মাঝখানে একটা বিশাল বড় নৌকার মধ্যে, ওই নৌকার মধ্যে
অনেক যাত্রী চেপেছিল এবং সেই নৌকার মধ্যে অনেক কিছু মাল ছিল, মাল সামান ছিল। ওই সামান এবং মানুষ ভর্তি জাহাজ যখন সমুদ্রের মধ্যখানে ওই জাহাজ ফুটো হয়ে গেছিল, জাহাজ যখন ফুটো হয়ে গেছিল, জাহাজ দিয়ে পানি ঢুকতে আছিল, এমত সময় জাহাজের অবস্থা টলমাটল হয়ে গেছিল। সেই সময় জাহাজের যাত্রীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করেছিল, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমাদের রব প্রতিপালক, তুমি আমাদেরকে যদি এই তুফানের কবল থেকে, এই নৌকা ডুবার কবল থেকে যদি আমাদেরকে বাঁচিয়ে নাও, তাহলে আমাদের জাহাজে যত মাল সামান আছে সব কিছু আমরা তোমার রাস্তায় দান করে দিব। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওই হাওয়াটিকে আদেশ করেছিলেন, যাও 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 হাওয়া তুমি চলে যাও, গিয়ে ওই বৃদ্ধা মহিলার গামলা থেকে বা তেনার ঝুড়ি থেকে ওই হাওয়াকে উড়িয়ে নিয়ে গিয়ে ওই নৌকার ফুটো জায়গাকে তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও, যাতে করে ওই নৌকার যাত্রীগুলো বেঁচে যায়, বেঁচে যায়। তাই আল্লাহর আদেশে হাওয়া চলে গিয়ে ওই বৃদ্ধার ওই ঝুড়ির আটাগুলো নিয়ে নৌকার ফুটো জায়গাকে বন্ধ করে দিয়েছিল, যার ফলে সমস্ত যাত্রী বেঁচে গেছিল। তোমার আমি পড়েছিলাম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দিরা, তোমরা যদি আল্লাহকে একবার ডাকো, আল্লাহ তোমাদেরকে 10 বার স্মরণ করবেন বা ডাকবেন। ওই গভীর তুফানের মধ্যে, ওই মধ্য সমুদ্রের মধ্যে ওই সমস্ত লোকেরা যখন আল্লাহ পাককে স্মরণ করেছিল, তখন আল্লাহ হাওয়াকে দিয়ে তাদের জীবনকে রক্ষা করেছিলেন। তবে আমরাও যদি মুসিবতে পড়ে যাই আর আল্লাহকে যদি স্মরণ করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও রক্ষা করবেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যখন এই সমস্ত ঘটনা হযরতে দাউদ আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার আল্লাহর ইশারাতে এটা হয়েছে। আর যে ওই ব্যক্তিরা বলেছিল যে আমার নৌকায় যত সামান বা মাল আছে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব, তাই তারা যখন তাদের নৌকা পাড়ে লাগলো, তখন হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আমরা মাঝ সমুদ্রে আমরা মানত করেছিলাম, আমাদের নৌকা ডুবে যাওয়ার পরিকল্পনা হয়ে গেছিল, আমাদের নৌকা ডুবতে বসেছিল। তাই আমরা মানত করেছিলাম যে আমরা যদি বেঁচে যাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে দেন, তাহলে নৌকার সমস্ত সামান দান করে দিব। তাই আমরা, আপনি আল্লাহর নবী, তাই আপনার দরবারে সমস্ত মানতকৃত মাল জমা করে দিলাম, আপনি যাকে যাকে প্রয়োজন এই মাল বন্টন করে দিন, দান করে দিন। এই মাল হচ্ছে মান্নতের মাল। এই মাল যখন হযরতে দাউদ আলাইহিস সালাম পেয়ে গেলেন, ওই বৃদ্ধা মহিলা যার মাথার আটা উড়ে গিয়ে নৌকা বন্ধ হয়েছিল, ওই বৃদ্ধা মহিলাকে নৌকার যত মাল সামান ছিল অর্ধেক প্রদান করে দিলেন এবং বাকি অর্ধেক গরিব মিসকিনদেরকে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি দান করে দিলেন। তো বেরাদার,
ওই জয়ীফা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও জয়ীফা বৃদ্ধা মহিলা, তুমি এমন কোন নেক আমল করতে, এমন কোন নেকির কাজ করতে যার জন্য তুমি এত মাল সামানের তুমি মালিক হয়ে গেলে? এটা একটু আমাদেরকে খুঁজে বলো, খুলে বলো, আমার দরবারে তুমি খুলে বলে দাও। এই কথা যখন জয়ীফাকে জিজ্ঞাসা করা হলো, ওই বৃদ্ধ মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে বলছেন, ওগো আল্লাহর নবী হযরতে দাউদ, আমি এমন কোন নেক আমল করি না, আমি এমন কোন নেকির কাজ করি না, কিন্তু আমার দরবারে যদি কোনো সাইল আসে, ভিক্ষুক আসে বা সওয়ালকারী আসে, তাহলে আমার ঘরে থাকা অবস্থায় আমি তাদেরকে কোনোদিন ফেরত দিই না। কিছু না কিছু যাই থাকে আমার ঘরে, প্রত্যেককে কিছু না কিছু দিয়ে বিদায় করি। আজকে মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহর নামে যদি সাইল বা সওয়ালি আপনার আমার দরবারে আসে, আমরা তাদেরকে ঘুরিয়ে দিই। আমরা তোয়াক্কা করি না আল্লাহর দিনের, আল্লাহর নবীর দিনের, সংবিধানের কোনো কিছু তোয়াক্কা না করে ভিক্ষুক দেখে খালি হাতে ফেরত দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার নসিবে বড় লোক হওয়া লিখেছেন, বড় লোক হবেন, যতই আপনি দান করুন না কেন। আর যদি আপনার কপালে গরিব হওয়া লিখেছেন, তাহলে আপনি যতই কঞ্জুসি করুন না কেন, আপনি গরিব হয়ে যাবেন বা গরিবই থাকবেন। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, ওই মহিলা বলতে আছেন যে আমি এমন কোন নেক আমল করতে পারিনি, কিন্তু আমি আমার দরবারে যখন সাইল আসতো তাদেরকে কিছু না কিছু দিয়ে বিদায় করতাম। আজকে আমার ঘরে একটা সাইল এসেছিল, আমার পরিবারে যত লোক খেতে বাকি ছিল সবাই খেয়ে নিয়েছিল, শুধু আমি বাকি ছিলাম, আর আমার জন্য দুটো রুটি বাকি ছিল। এই সাইল যখন এসে উপস্থিত হয়ে গেল, আমাকে বলতে আছে, ওগো জয়ীফা মা, তুমি আমাকে খিদা লেগেছে, আমার খিদা নিবারণ করার জন্য কোনো কিছু যদি আপনার বাড়িতে থাকে আপনি আমাকে প্রদান করুন। ওই সাইলের বা ভিক্ষুকের কথা শুনে আমি বৃদ্ধা মহিলা ওই দুটো রুটি, যে রুটি দুটো আমার জন্য রাখা ছিল, আমি নিজে না খেয়ে ওই ভিক্ষুককে বা সাইলকে দিয়ে দিয়েছিলাম। ওই দুটো রুটি খাওয়ার পরে সাইল বলতে আছে, আমার খিদা নিবারণ হয়নি, আমার ভোক মিটেনি, আরো যদি কিছু থাকে তো আমাকে দিন। আমি ওই ভিক্ষুককে বলেছিলাম, ওই সাইলকে বলেছিলাম, বাবা আমার ঘরে আর কোনো কিছুই নেই, তুমি যদি আমাকে একটু সময় দাও, তাহলে আমার ঘরে কিছু গম আছে বা জব আছে, এই জব বা গম আমি পিষে নিয়ে এসে এর রুটি করে আপনাকে খাওয়াবো। তাই আমি এই জব বা গম এটা চাকি থেকে পিষে নিয়ে আমার ঘরে যাচ্ছিলাম ওই সাইলকে রুটি করে দেওয়ার জন্য। এমত সময় আল্লাহর হাওয়া এসে আমার সমস্ত জবকে উড়িয়ে নিয়েছিল। তো বিরাদার, এই ঘটনা থেকে বোঝা গেল আল্লাহর ওয়াস্তে আপনি যদি, আর আল্লাহর ওয়াস্তে আপনি যদি সাইলদেরকে দান করে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ওই উনার গায়েবী খাজানা থেকে 1 গুণের বদলে 10 গুণ দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহ তো মুআজ্জাজ, ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, ও জুয়া
নওজওয়ান যুবকেরা শুনে যাবেন রাতের বেলা আমি আপনাকে বুঝাতে আছিলাম আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুক্তিতে ওই বৃদ্ধা মহিলা অত কিছু মাল আমাল তিনি পেয়ে গেছিল তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বুদ্ধি দিয়েছিলেন যে উনার জামানার একটা ঘটনা এক সুন্দরী মহিলা ছিল তো জালিমরা ওই সুন্দরী মহিলার উপরে কুনজর রাখতো বদনজর রাখতো এই কুনজরের বা বদনজরের বা ওই জালিমদের জুলুমের অত্যাচারের বিচার নিয়ে ওই হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার মহিলাটি সেখানকার অঞ্চলের যে হাকিম ছিল বা বিচারক ছিল ওই বিচারকের কাছে বিচার নিয়ে গেছে জালিমদের জুলুমের বিচার করে দিন কিন্তু ওই হাকিম যখন ওই সুন্দরী মহিলাকে দেখে নিল তাদের নিয়ত পরিবর্তন হয়ে গেল তারা তার রূপগুণে আকৃষ্ট হয়ে গেলেন তাই ওই মহিলাকে তারা নিজে বিবাহ করার জন্য পয়গাম বা প্রস্তাব দিলেন ওই মহিলা কিন্তু ওই হাকিমকে বিয়ে করতে রাজি হলো না তাই ওই হাকিম মহিলাটার উপরে ক্ষুণ্ণ হয়ে গেল রাগান্বিত হয়ে গেল মহিলাটা মনে মনে চিন্তা করতে আছে যে আমি যদি এই হাকিমের কাছে আমার বিচার দিই এ তো আমার বিচার যথাযথভাবে করবে না কেন না সে আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হইনি এই কথা ওই সুন্দরী মহিলা মনে মনে চিন্তা করে আরেকজন হাকিমের কাছে তিনার বিচার নিয়ে গেছে বিচার নিয়ে গিয়ে ওই হাকিমকে বলতে আছে যে কিছু জালেম আছে যারা আমার প্রতি জুলুম অত্যাচার করতে আছে বা জালিম জুলুম করতে অত্যাচার করতে ইচ্ছুক তাই আমি তাদের বিচার নিয়ে আমি আপনার দরবারে এসেছি ওই জালিমদের আপনি বিচার করুন ওই প্রথমের হাকিমের ন্যায় ওই দ্বিতীয় হাকিমও কিন্তু তার রূপ দেখে আকৃষ্ট হয়ে গেল তাকে বিয়ের পয়গাম দিয়ে দিল বিয়ের পয়গাম যখন দিল ওই সুন্দরী মহিলা ওই হাকিমটাকেও বিয়ে করতে রাজি হলো না তাই ওই হাকিমটাও রাগান্বিত হয়ে গেল ক্ষুব্ধ হয়ে গেল ক্ষুণ্ণ হয়ে গেল তাই মহিলা মনে মনে চিন্তা করলেন যে এই হাকিমের দ্বারাও আমার বিচার করা সম্ভব নয় বা করবে না আর করলেও উল্টো বিচারই করবে তাই তৃতীয় বিচারকের কাছে বা হাকিমের কাছে গেলেন তৃতীয় হাকিম ওই একই কথা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই একই মহিলাটার রিয়াকশন তিনি বলছেন না না আমি বিয়ে করতে পারবো না একই ঘটনা তিন দরবারে ঘটে গেল তাই তিনি চতুর্থ দরবারে গেলেন চতুর্থ দরবারের হাকিম তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বিয়ে করতে চাই ওই মহিলা কিন্তু বিয়ে করতে ইচ্ছুক নয় বা রাজি নয় তাই তিনি মনে মনে ভাবলেন আমি ওর পয়গাম যেহেতু মানিনি তাই আমার বিচার ন্যায্য করে দেবে না কাজে কাজে আমি আর বিচারের আশা করি না যাক জালিমরা অত্যাচার করতে ইচ্ছুক বা করতে চাই আমি ওই রাস্তায় যাব না বা ওদের সঙ্গে দেখা করব না তাহলে আমি জালিমদের জুলুম থেকে রক্ষা পাবো ও মুআজ্জাজ সামাইন ইকরাম এই চারজন হাকিমের কথা যখন ওই মহিলা শুনলো না তখন এই চারজন হাকিমে ওই মহিলার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করলো ষড়যন্ত্র করতে করতে তারা হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে ওই মহিলার বিচার নিয়ে চলে গেল বিচার নিয়ে যখন চলে গেল হযরতে দাউদ
দাউদ আলাইহিস সালামকে বলতে আছেন, ওগো আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি তো বর্তমান জামানার নবী, আপনার উম্মতের মধ্যে এমন এক বদবক্ত মহিলা আছে যে বদবক্ত মহিলাকে আমরা বিয়ের প্রস্তাব দিই কিন্তু সে আমাদেরকে বিয়ে করতে রাজি নাই, কিন্তু রাত্রি বেলায় ওই বদবক্ত মহিলা তার বিছানায় কুকুর নিয়ে রাত্রি যাপন করে, রাত কাটায়। এই কথা যখন হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, তিনি ছি ছি করে তিনার নাককে চিপে ধরলেন যে আমার কোন এমন উম্মতি আছে যে এত নোংরা কাজের সঙ্গে যুক্ত বা লিপ্ত, আমি তার তো বিচার করব, কিন্তু তোমরা কি কোনো সাক্ষী এনে দিতে পারবে যে অবশ্যই ওই মহিলা এই ধরনের গুনহার কাজের সঙ্গে লিপ্ত? ওই চারজন হাকিম বলছে যে অবশ্যই দিতে পারবো। তাই তারা মন গড়া সাক্ষী চারজন কিনে নিয়ে এলো বেধর্মীদেরকে, এবং ওই বেধর্মীরা হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে এসে ওই হাকিমদের কথা মোতাবেক ওই ভদ্র মহিলা, সুন্দরী মহিলার বিপক্ষে তারা সাক্ষী দিয়ে দিল। সাক্ষী যখন প্রদান করে দিল তখন হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার রাজ দরবারে এই তিনি মহিলাকে সাজা ঘোষণা করে দিলেন যে মাটি থেকে ওই মহিলাকে পুঁতে দেওয়া হবে এবং ঢালাইয়ে ঢাল মেরে ওই মহিলাকে মেরে ফেলা হবে। এই কিন্তু তাকে সাজা ঘোষণা করা হলো। এই মজলিসে যত লোক ছিল মুআজ্জাজ সামাইন ইকরাম, তারা রাজ দরবার থেকে বেরোতে তারা নিজেদের মধ্যে কথোপকথন করতে আছেন যে ওই মহিলা নিষ্পাপ, কিন্তু এই চারজন হাকিম, জালিম হাকিম, ওই মহিলাকে এই মিথ্যা সাক্ষীদের কথার উপরে ভর করে বা মিথ্যা সাক্ষী প্রদান করিয়ে ওই সৎ মহিলাটাকে ফাঁসিয়ে দিল। এই রকম কথোপকথন ওই দর্শকদের মধ্যে চলতে আছিল। এমন তো সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকের কথোপকথন শুনে তিনি দরবারের ভিতরে চলে গিয়ে তিনার আব্বা হযরতে দাউদ আলাইহিস সালামকে বললেন, ওগো আমার আব্বা, তো আপনি যে মহিলাকে সাজা প্রদান করেছেন এই সাজা আপাতত আপনি স্থগিত করে দেন এবং ওই সাক্ষীকে পুনরায় আবার দরবারে তলব করুন বা ডেকে নিয়ে আসুন, আমি তাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই। এই ছেলের কথা যখন হযরতে দাউদ নবী আলাইহিস সালাম শুনলেন তখন ওই চার হাকিম সহ সাক্ষী চারজনকে পুনরায় ডেকে পাঠা হলো। যখন ডেকে পাঠা হলো সবাই এসে উপস্থিত হয়ে গেল। ওই রাজ দরবারের চারজন সাক্ষীকে বাইরে রেখে দিয়ে এক এক করে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দরবারের ভিতরে ডাকছেন এবং ওই সাক্ষীকে জিজ্ঞাসা করতে আছেন, ও সাক্ষী, তুমি কি ওই মহিলার কুকুর নিয়ে শুয়ে থাকা দেখেছো? বলছে, হ্যাঁ দেখেছি, তাই তো আমি সাক্ষ্য প্রদান করেছি। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, ও সাক্ষী তুমি বলো ওই কুকুরটি কোন রঙের ছিল? প্রথম সাক্ষী কিন্তু বলল যে ওই কুকুরটি কালো বর্ণের ছিল। তাকে আর দরবারের বাইরে যেতে দেওয়া হলো না, তাকে দরবারের ভিতরে রেখে দেওয়া হলো। দ্বিতীয় সাক্ষীকে আবার ডাকা হলো। দ্বিতীয় সাক্ষীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি ওই মহিলাটা যে কুকুর নিয়ে ঘুমিয়ে থাকতো ওই কুকুরটির কালার কি ছিল বা রং ছিল বা বর্ণ কি ছিল? যখন জিজ্ঞাসা করা হলো এ কিন্তু লাল ছিল বলে দিল। আরেকজনকে ডেকে পাঠালো, একই কথা জিজ্ঞাসা করা হলে আরেকজন সাক্ষী বলে যে হলুদ ছিল।
আবার কেউ বলে যে কালোতে লালে ছিল। এই রকম চারজন সাক্ষীর কথা চার রকম হয়ে গেল। মিথ্যা মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, সত্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন, আর মিথ্যাকে বিলুপ্ত করে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। এই চারজন সাক্ষীর যখন চার রকম কথা শুনলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই চারজন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়ে ওই ভদ্র মহিলাকে শুধু শুধু ফাঁসাতে চেয়েছিল। তাই হযরতে দাউদ ওই ছেলের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে ওই মহিলাটিকে সসম্মানে বাইজ্জত বাড়ি করে দিল এবং ওই চার হাকিম সহ ওই চার সাক্ষীকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এবং তিনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন যে তারা জটিল জটিল বিচার করে দিত। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আর একটা ছোট ঘটনা হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় এক ফসলওয়ালা, এক চাষির চাষের জমির ফসল কোন এক বকরিওয়ালার বকরিতে ওই চাষির ফসল খেয়ে নিয়েছে। ওই চাষি হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে বিচার নিয়ে এসেছে যে অমুক ব্যক্তির বকরিতে আমার ফসল নষ্ট করে দিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কতটা পরিমাণে ফসল নষ্ট করেছে এটা দেখার জন্য তিনি ইনকোয়ারি পাঠালেন, তিনি লোক লস্কর পাঠালেন। নিয়ে লোক লস্করের কথা শুনে তিনি যেটা বুঝতে পারলেন যে এত ফসল খেয়ে ফেলেছে যে ওই বকরির দাম সমতুল্য ফসল বকরিকে খেয়ে ফেলেছে। তাই হযরতে দাউদ আলাইহিস সালাম বিচার ঘোষণা করে দিলেন যে ওই বকরিওয়ালা ব্যক্তির বকরিকে চাষির জমিওয়ালা চাষিকে দিয়ে দিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই বিচার যখন হযরতে দাউদ আলাইহিস সালাম করলেন, এটা কোনো অন্যায় বিচার ছিল না, এটা শরীয়ত সম্মত বিচারই ছিল। কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম পিতার সঙ্গে পরামর্শ করে তিনার পিতাকে বললেন, আব্বা আপনি যদি এই বিচারটা আরো বেটার ভাবে করতেন তাহলে কাউরির লস হতো না। এইখানে ওই বকরিওয়ালার বিরাট লস হয়ে গেল, কেন না ওই ফসলওয়ালার ফসলের ভরপাই তো হলো কিন্তু বকরিওয়ালার লস হয়ে গেল। আপনি যদি এই রকম করতেন, কি রকম পিতা বিচারটা তুমি করো। এই ভার যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হযরতে দাউদ আলাইহিস সালাম দিলেন, তখন তিনি বিচার করলেন যে লোকের বকরি ছিল, ওই বকরিওয়ালার হাওয়ালায় জমি করে দেওয়া হলো যে তোমরা ওই জমির যত ফসল নষ্ট হয়েছে পুনরায় ওই ফসল স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত ওই জমিতে তোমরা দেখভাল করবে। যা কিছু জল পানি যা কিছু জোড়া লাগে সমস্ত কিছু দিয়ে তাকে তার প্রথমের মতো যেমন ছিল সুস্থ স্বাভাবিক জমি করে ফিরিয়ে দেবে এবং ততদিন পর্যন্ত তোমাদের বকরি ওই চাষিদের হাতে থাকবে, ওই বকরির দুধ তারা পান করবে। যখন তোমরা মুআজ্জাজ সামাইন ইকরাম ওই ফসলের জমি ঠিক হয়ে যাবে তখন তাদেরকে তাদের জমি ফেরত দিয়ে তোমরা তোমাদের বকরি বা ছাগল ভেড়া যাই কিছু আছে না কেন তোমরা ফেরত নিয়ে চলে আসবে।
আসবে, এতে করে তোমাদেরও কোনো লস হবে না, ওই বকরিওয়ালারও কোনো লস হবে না। এই ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আল্লাহর নবী হযরতে সুলাইমান দুনিয়াবাসীকে উপকৃত করেছিলেন। তো বেরাদার, আল্লাহর নবী প্রত্যেকেই নিষ্পাপ, প্রত্যেক আল্লাহর নবীদেরকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানী করে পাঠিয়েছেন। তিনাদের সম্মান করা আমাদের ঈমানি দায়িত্ব। কাউকে কোনোদিন ছোট করার উদ্দেশ্যে কোনো কিছু বলা যাবে না, ও মুআজ্জাজ সামাঈন ইকরাম ভাবাও যাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাদেরকে দিয়ে কিছু ঘটনা ঘটিয়ে নেন, যাতে করে তিনার উম্মত উম্মতিরা বা বিশ্ববাসীরা এই থেকে শিক্ষা পায় বা জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারে। তাই আল্লাহ এই সমস্ত ঘটনা ঘটিয়ে থাকেন। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো আমি পড়েছিলাম ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ 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 আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কেউ যদি একবার স্মরণ করেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 বার স্মরণ করবেন। এক পা আল্লাহর রাস্তায় অগ্রসর হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে 10 কদম এগিয়ে আসবেন তিনাকে পাইয়ে দেওয়ার জন্য বা তিনার হওয়ার জন্য। মুআজ্জাজ সামাঈন ইকরাম, ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।